Julil, live and exclusive on Furti Unlimited with RJ Sarzina. Welcome back to a brand new hour of my show Furti Unlimited, যা চলছে শুধুমাত্র রেডিও ফুর্তি 88.0 FM এ। সার্জিন আছি সঙ্গে, আর এখন আপনার জন্য একটা স্পেশাল আওয়ার শুরু হলো, আর দ্যাটই সুপারস্টার সানডে। প্রতি মাসের একটা সানডে, যে কোনো একটা সানডেতে আমার শোতে আসবেন একজন সুপারস্টার, অ্যান্ড আজকে থেকে আজকের সানডে থেকে শুরু হচ্ছে সেই স্পেশাল আওয়ারটি আপনার জন্য। তো আর কে আজকে আমার সঙ্গে একটু পরে কথা বলবে, নিশ্চয়ই অলরেডি আজ করতে পারছেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন কথা বলা যাক আমার আজকের অতিথিদের সঙ্গে। প্রথমে যিনি আছেন তার সঙ্গে কথা বলছি, হিজ নান আদার দেন অনন্ত হিমসেলফ। হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি ভালো? অবশ্যই ভালো, এবং আমাদের সঙ্গে যে বিউটিফুল ওমেন বসে আছে তাকেও হ্যালো বলছি। হাই, হ্যালো। ওকে, তো আমরা আসলে এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছে তারা হচ্ছে দ্য মোস্ট ওয়েলকাম জুটি। প্রথমেই মোস্ট ওয়েলকাম টু মাই শো। আপনাকেও মোস্ট ওয়েলকাম। অলরাইট, তো আপনি যিনি এখন শো শুনছে তাকে একটু বলি যে আপনি যদি চান আমাদের বর্ষা অনন্ত জুটির সঙ্গে কথা বলতে, জিজ্ঞেস করতে কোনো প্রশ্ন বা এনিথিং, আমাদেরকে SMS করতে পারেন। শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার প্রশ্ন, শুভকামনা যা পাঠাতে চান এবং পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। চলুন তাহলে কথা বলা যাক বর্ষা এবং অনন্তর সঙ্গে। তো প্রথমেই জানতে চাইছি যে ছোটবেলাটা কেমন ছিল? ডান পেটে ছিলেন নাকি বাবা মার বাধ্য সন্তান ছিলেন আপনি? প্রথমে আমি বলি, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যান। তারপরে থেকেই বাবা মানুষ করেন, আমি এবং আমার বড় ভাই। আমার মধ্যে এজ ডিফারেন্ট হচ্ছে 11 ইয়ার্স। 11 ইয়ার্স পরে আসলে আমি হই, তা আমাদের এই জন্য ডিফারেন্টটা অনেক বেশি। তা যখন মা মারা যান তখন বাবা নিজেই ব্যবসা বাণিজ্য সামলাতে তো খুব কষ্ট হতো তার নিজেরই। কোলেস্ট্রল বিজনেস করতো। আমরা মুন্সিগঞ্জ বাড়ি, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। তখন উনি ঢাকাতেই থাকতো, আমাদের ছোটবেলা কেটেছে শুক্রাবাদে, আমাদের ওইখানেই শুক্রাবাদে থাকতাম আমরা। তা তখন উনি চিন্তা করলেন যে এখন তো মা নেই, বাচ্চারা হয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তখন আমাদেরকে কাকরাইল মসজিদে উনি নিয়ে যান। কাকরাইল মসজিদ, তখন তো আমি খুবই ছোট, 5 বছর বয়স মাত্র। বড় ভাই তো বুঝতে শিখেছে, যেহেতু তার বয়স তখন ছিল 18 ইয়ার্স। তখন আমাদেরকে নিয়ে যান, ওইখানে নিয়ে তওবা করান যে শুনো, এখন তোমাদের মা নেই, সুতরাং আমাকে সব সময় বাসায় থাকা এটা সম্ভব নয়, যেহেতু ব্যবসা বাণিজ্য দেখতে হবে। আজকে তোমরা প্রমিস করো আমার সাথে কাকরাইল মসজিদে বসে যে এমন কিছু করবে না বড় হলে যে তোমাদেরকে পুলিশের ঝামেলা পোহাতে হয়, এবং কোনোদিন ড্রিঙ্কস করবে না, এবং কোনোদিন সিগারেট খাবে না। এটা হচ্ছে আমার ছোটবেলা। ওইভাবেই আমরা বড় হই আসলে। তারপরে সবচেয়ে মজার ব্যাপার যেটা আপনাদের মাধ্যমে দর্শক জানতে পারবে, যে যখন আমি ক্লাস 4 বা 5-এ পড়ি তখন একদিন আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া সবাই তো ড্রিঙ্কস করে, আমি করলে দোষটা কি? এই মাঝখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি। ওই পড়ার সময় সবসময় পড়ার টেবিলে বাবাও যখন সময় পেত বলতো যে আমার কথাটা কি মনে আছে, আমাদের পড়ার টেবিলে গ্লাসের নিচে ওটা লিখে রেখে দিয়েছিল উনি কাকরাইল মসজিদে যেটা বলেছেন। এবং ভাইয়াও আমাকে আবার ওটা পড়াতো, যে বাবার এটা নির্দেশ ছিল যে যেহেতু আমি ছোট, এটা যখনই পড়বো তখন ওইটাও পড়তে হবে আমাকে। তো এইভাবে বড় হই। 4 বছর ক্লাস 4-5-এ আমার ঠিক অ্যাকচুয়াল মনে নাই, হয়তো 4 অথবা 5-এ। তা যখন আমি ভাইয়াকে একদিন জিজ্ঞেস করি যে ভাইয়া সবাই তো ড্রিঙ্কস করে, আমি করলে দোষটা কোথায়? তো ভাইয়া বলে সবাই ড্রিঙ্কস করে, কি ড্রিঙ্কস করে? তো বলো যে কেন, এই যে কোকা কোলা, ফান্টা, 7 আপ সবাই তো খায়, তা আমি করলে প্রবলেমটা কি? তখন আমাকে ভাইয়া বললো, এই বোকা, এগুলো ড্রিঙ্কস বলে না, বাবা আমাদেরকে মদ খেতে নিষেধ করেছে, আর সেটা এখন তুই বুঝবি না, তাই এখন থেকে তুইও এগুলো খেতে পারবি, ড্রিঙ্কস আমি করতে পারবো, মিন্স কোল্ড ড্রিঙ্কস। সেই ভাবেই আমার আসলে গড়ে ওঠা। অলরাইট, তো আমরা আরো জানবো, ছোটবেলা হোক, আরো গল্প হবে, আরো আড্ডা হবে। তবে এর আগে আপনাকে বলছি, যিনি শো শুনছেন, আপনি যদি চান অনন্তকে কোনো মেসেজ দিতে বা কোনো প্রশ্ন করতে, শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার SMS আমাদেরকে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমরা এখন একটা গান শুনে আসবো, আর ফিরছি একটু পর। ততক্ষণ আপনি শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.0 FM on Furti Unlimited with RJ Sarzina.
ওয়েলকাম ব্যাক। আপনি শুনছেন ফুর্তি আনলিমিটেড, সার্জিনা আছি সঙ্গে এবং আমার সঙ্গে আছে অনন্ত এবং বর্ষা, দ্য মোস্ট ওয়েলকাম জুটি। তো এই মুহূর্তে যে প্রশ্ন একটা SMS এসেছে, একটা SMS এ একজন জিজ্ঞেস করেছে, ওনার নামটি হচ্ছেন সাকিব। সাকিব বলছে যে আপনার ইউথে, আপনি যখন যুবক ছিলেন তখন প্রেম ভালোবাসা বা মেয়ে ফলোয়ার আপনার জীবনে কেমন ছিল, মানে কয়টা প্রেম কয়টা সর্বনাশ এই জাতীয় জিনিস হয়েছিল যদি আমাদেরকে বলতেন। কঠিন একটা প্রশ্ন, বর্ষা পাশেই বসা। তবে আমি বলি আমার একটু মানে প্রবলেমটা ছিল কি, মানে আমি যখন ছোট ছিলাম ওই বাবা বললাম না যে বাবা খুব রেস্ট্রিকশনের মধ্যে রেখেছিল যে কখনো কোনো জায়গায় যে কোনো মানে যারা বখাটে ছেলে আছে বা মানে মহল্লার যারা একটু দুষ্ট প্রকৃতির ছেলে আছে ওদের সাথে যদি মিশতে না পারি, তখন আমাদের মানে তখনই বাবার একটা ম্যানেজার রেখে দেয় আমার জন্য যে ও যেখানেই যাবে ওকে নিয়ে যেতে। আমরা ছোটবেলা সংসদ ভবনে আসতাম বল খেলতে, যত শুক্রবার মাঝখান দিয়ে রাস্তা ছিল সংসদ ভবনে চলে আসতাম। হ্যাঁ, তখন ওই সংসদ ভবনে যখন খেলতে আসতাম তখন ওই ম্যানেজার দাঁড়িয়ে থাকতো। তাই এইভাবে করে আমি তো যখন আপনার A লেভেল কমপ্লিট হলো, A লেভেল কমপ্লিটের পরে তো আমি দেশের বাইরেই চলে গেলাম ম্যানচেস্টারে BBA করতে। তো ওইখান থেকে আমি যখন আসি 2000 এসে তো ফ্যামিলি বিজনেসে জড়িয়ে পড়ি, গার্মেন্ট বিজনেস যেটা। মাঝখানে যেটা হয়েছে সবাই মানে একটু বেশি আমাকে বলতো, এমনি তো দেখতে মোটামুটি এখন যা ছিলাম তার সাথে একটু ভালোই ছিলাম। সবাই এরকম মানে যেটা হতো আমাকে সবাই বলতো যে এই ছেলেটা বোধহয় বুঝে কম। মানে আসলে এটা কেন বলতো, যেমন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতাম কম, যেহেতু বাবারই নির্দেশ ছিল এবং ম্যানেজার ঘাড়ের উপরেই দাঁড়িয়ে থাকতো যে ক্লাস শেষ চলে যেতে হবে, মিশামিশিটা কম হতো। আর সবচেয়ে বড় যেটা হতো, মানে যখন বড় হলাম আমাদের ফ্রেন্ড সার্কেল ধরেন যে মানে ওরা ফান করেও সিগারেট খেত, তাই আমাকে যখন বলতো আমি বললাম এই না আমি সিগারেট খেতে পারবো না, আমার মানা আছে, আমি এটা করতে পারবো না। তখন আমাকে অনেকেই বলতো এই বেটা মেয়ে যা। এই ধরনের ইয়েগুলো খুব বেশি হতো। আর প্রেম প্রীতি যেটাই হচ্ছে তখন আসলে এটা হতো না আমার, কারণ আমার ওই যে বললাম আমাকে ভয় পেয়ে বললো না, ভয়ের ব্যাপার না, মানে ওই মানে দেশে থাকা অবস্থায় মানে ওই ভালো লাগা, কাউকে সত্যিকারে ভালোবেসে ফেলা এরকম হয়নি। হয়তো দেখা গিয়েছে যে 4-5টা মেয়ে একসাথেই দেখা যায় পছন্দ করে, বান্ধবীরা মিলেই দেখা যেত যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে ওদের মধ্যে যে আমার তো ওকে পছন্দ, কিছুই না এটা, মানে এরকম হতো। বাট আমি কারোর সাথে 100% জড়িয়ে গেছি। তুমি স্টুডেন্ট লাইফে ইউনিভার্সিটিতে কারোর সাথে প্রেম করনি? এরকম আমি প্রেম করিনি, কারণ দ্যাট মিন্স আই এম লাকি, রাইট? এই জন্যই করিনি যে দুইটা কারণেই, যে একটা হলো সময়, যে আমি কারোর সাথে ডেটিং করার সময় আমার ওই ম্যানেজার সহ কি আমি যা একটা মেয়ের সাথে সময় দিব নাকি, এটা একটা বড় ব্যাপার ছিল আর কি। দেখা যেত যে আমি যদি কোনো মেয়েকে সময় দিই ম্যানেজারের সময়টা মেয়ের সাথেই যাবে, তো ওই মেয়ে আমাকে কি বলবে যে তুমি কি দুধের বাচ্চা যে একটা লোক তোমার সাথে দাঁড়িয়ে থাকে। মানে এই সব জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, ভেবে চিন্তেই আসলে করা হয়নি এগুলো। অনেক SMS পাচ্ছি আপনাদের, থ্যাঙ্কস ফর অল ইউর SMSs। আর আরেকটা যেটা হচ্ছে সিরিয়াস মাপের কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, তো সেই প্রশ্নটাই রাখছি ভাইয়ের কাছে। তো তানিম জিজ্ঞেস করেছে যে উপমহাদেশে একটা চল আছে যে কেউ যদি একটু বেশি ফেমাস হয়ে যায় সেই গিয়ে রাজনীতিতে যোগ দেয়, তো আপনার কি এরকম কোনো প্ল্যান আছে? না, আসলে আমি কখনোই রাজনীতিতে যোগ দিব না, কারণ হচ্ছে আমি দেশকে প্রচন্ড ভালোবাসি, আমার ভিতরে দেশপ্রেম আছে। আমি যখন দেশের বাইরে থাকতাম তখনও আমার এই ছবি নিয়ে যে আশাটা, সেটা আমি অনেক জায়গায় বলেছি যে আমার মানে দেশকে খুব মিস করতাম, দেশের কালচারকে মিস করতাম। তো এই কারণেই আমি চাই না যে একটা দলের রাজনীতিতে গিয়ে আমি আমার সবগুলো মানুষকে হারাই, এটা আমার আসলে কখনোই কাম্য না। যেহেতু আমরা সবাই বাঙালি, আমি একজন বাঙালি তাদের মধ্যে একজন, এবং সবাই আমার ফ্যান, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমি কোনো রাজনীতি করে, আমি দলাদলি করে আমি সবকিছু হারাতে চাই না। অলরাইট, অনেক SMS পাচ্ছি আর অনেক জানা বিষয় আছে আপনাদের। তো আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানান। সাউথ স্পেস আপনার নাম স্পেস আপনার SMS আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এখন শুনবো গান, আর ততক্ষণ আপনি শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.0। অনন্ত জলিল লাইভ এন্ড এক্সক্লুসিভ অন ফুর্তি আনলিমিটেড উইথ RJ সার্জিনা।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM সাইজিন আছি সঙ্গে চলছে আমার শো ফুর্তি আনলিমিটেড আর একটা স্পেশাল আউট চলছে আপনার জন্য দাঁড়ি সুপারস্টার সানডে আর আজকে আমার সঙ্গে এই মুহূর্তে আছে দ্য মোস্ট ওয়েলকাম কাপল অনন্ত এবং বর্ষা অনেক গল্প হচ্ছে অনেক কথা হচ্ছে আপনি যদি চান আমাদের আড্ডার অংশ হতে করতে পারেন SMS শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার SMS আর পাঠিয়ে দিন 9840 নম্বরে তো এই মুহূর্তে যে প্রশ্নটা আমি করব সেটা তুলি জিজ্ঞেস করেছে তুলি জানতে চাইছে অনেক রোমান্টিক ছবি তো আমরা পাচ্ছি তো আপনাদের পার্সোনাল লাইফে রোম্যান্সের লেভেলটা কতটুকু ভাইয়ের কাছে জানতে চাইবো অ্যাকর্ডিংলি আপুর কাছে না আমাদের ছবি কিন্তু এখনো দর্শক বলেনি যে আমরা রোমান্টিক ছবি করি আর রোমান্স তো লিটল বিট এটা থাকবেই কারণ ছবিতে না হলে তো হলের থেকে উঠে যাবে মানুষ বলবে খালি মারামারি করে কিছুই নেই আর মারামারি স্যার সেটার জন্য একটু রোমান্স থাকে স্যার নরমালি তো আমি অ্যাকশন বেসড মুভি করি বা বিজনেস মানে সোশ্যাল অ্যাকশন অলমোস্ট মুভি যেটা হয়ে গেল আমার তা এখন আমি রোমান্স যেটা দেখি পৃথিবীতে মানে পৃথিবীতে যত জীব যন্ত্র মানুষ আল্লাহ যত কিছুই আবিষ্কার করেছেন তার মধ্যে ভালোবাসা তো অবশ্যই প্রথমে দিয়ে দিয়েছেন মানুষের জীবনে ভালোবাসা তো লাগবেই ভালোবাসা থাকবেই সেটা আমি ছবিতে কিভাবে দেখি যদি ছবিতে দেখি সেটা দেখি হচ্ছে আমি একটা মানে বললামই তো আগে ছবির মধ্যে মেসেজ থাকবে মিশন থাকবে কাজ থাকবে সবকিছুই থাকবে তার মধ্যে ফ্যামিলি থাকবে ভালোবাসা থাকবে সবকিছুই থাকবে তো প্রেম শব্দটার মানে স্পেসিফিক্যালি আপনার কাছে কি প্রেম শব্দটা হচ্ছে দুইটা জিনিস কাজ করে আমার মধ্যে প্রেম আমি বললাম প্রেম থাকবেই মানুষের প্রেম ছাড়া কেউ নাই প্রেম ছাড়া কোনো মানে যদি একটা যে কোনো প্রাণীর কথা বলেন প্রেম ছাড়া কেউ নেই মানুষ প্রেম লাগবে বাট প্রেমটাকে শুধুমাত্র প্রেমই লাইফ এটা আমি স্বীকার করব না প্রেম হচ্ছে পার্ট অফ লাইফ এটা আমি স্বীকার করব যে প্রেমের জন্যই জীবন এটা আমি স্বীকার করব অলরাইট এখন যারা শুনছেন স্টুডিওতে বসে আমার কাছে কিন্তু আবার ঠিক ওর উল্টাটা মনে হয় কারণ আমি যার সাথে প্রেম করব আমার যে প্রেমিক মানে আমার যে ভালো লাগা ভালোবাসার মানুষ তার সাথে যদি আমার কোনো কিছু হয় মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকে অনেক কিছু কথাই শেয়ার করে ফেলছি বাট আমার কাছে যেটা মনে হয় আমি মনে করি যে অবশ্যই প্রেম লাইফে মানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ হচ্ছে যদি ঝগড়া হয় বা কথা না হয় মনে হয় আমার পৃথিবীটা একদম অন্ধকার হয়ে গেছে তো আমি কেন বলেছি প্রেম পার্ট অফ লাইফ কারণ আপনার জীবনে আপনি সকালবেলা যাবেন অফিস করবেন এটা করবেন মানে জীবিকা নির্ভরশীল আমরা আমাদের এইটার কাজে করতে করতে আমার দিনটা চলে যাবে এটার মধ্যে অবশ্যই আমার ফ্যামিলি থাকবে ভালোবাসা থাকবে প্রেম থাকবে এটার মধ্যেই থাকবে তাই আমি যেটা বলি কেন বললাম আমি প্রেম মানে প্রেম পার্ট অফ লাইফ যেটা আমি ছবিতে দেখানোর চেষ্টা করি কারণ শুধু প্রেমের জন্য আমি এই কারণেই ছবি বানাই না যে প্রেম শুধু প্রেম নিয়ে কেন ছবি বানাবো প্রেম তো পার্ট অফ লাইফ এটার কারণে আমার খাওয়া দাওয়া লাগবে কাজকর্ম লাগবে সবকিছু করবে কারণ আমার ঘরে তো খাবার দাবার এমনিতেই চলে আসবে আমাকে তো কাজ করতে হবে অবাস্তব হয়ে যায় সেটা অবাস্তব একটা ঘটনা নিয়ে আমি এইজন্য ছবিও করতে চাই না জানালা দিয়ে পালিয়ে যাবে আপনি তো জানেন ছোটবেলা থেকে শুনে আসছেন যদি ঘরে যদি খাবার না থাকে সুখ না থাকে প্রেম জানালা দিয়ে এখন শুনেছি ছাদ ভেঙে বেরিয়ে যাবে প্রেম আগে তো জানালা দিয়ে পেলে পালিয়ে যেত এখন শুনি যে মানে ছাদ ভেঙে চলে যাবে প্রেম তো এই জন্য প্রেম জীবনে অবশ্যই দরকার তবে পার্ট অফ লাইফ তো এখন তো কথা হচ্ছে আড্ডা হচ্ছে তো চলুন একটু গান শুনে আসা যায় কোন গানটা শুনবেন বর্ষাপুকে বলছি কোনটা শুনবেন ওকে এই মুহূর্তে আমার খুব মানে শুনতে ইচ্ছে করছে যে গান সেটা হচ্ছে হৃদয় ভাঙা ঢেউতে একটি গান আছে বাপ্পা মজুমদার আর ন্যান্সির কণ্ঠে চলুন গানটাই শুনে আসি অলরাইট চলুন শুনে আসা গানটি আর আপনি থাকুন রেডিও ফুর্তি 88.0 FM এর সাথে এন্ড ইয়েস ডোন্ট ইউ স্টপ দ্য ফুর্তি চোখে চোখে আজ পড়ছে with RJ Sarzina চলছে ফুর্তি আনলিমিটেড সার্জিন আছি সঙ্গে এবং আমার সঙ্গে আরো আছে অনন্ত এবং বর্ষা জুটি তো অনেক SMS করছেন আপনারা করতে থাকুন অবশ্যই অনন্ত SMS গুলো দেখছে বর্ষাও দেখছে যাই হোক তো এই সময়টাতে যে প্রশ্নটি আমি তাদের কাছে রাখছি সেই প্রশ্নটি আসলে আমার প্রশ্ন সবার প্রশ্ন যে সাম্প্রতিক আপনাদের মানে আপনার অনন্ত ভাই আপনার খানা সম্পর্কিত একটা বক্তব্য নিয়ে ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক সমালোচনা হচ্ছে তো এই সম্পর্কে আপনার রিঅ্যাকশনটা কি এই বিষয়ে আমার আসলে মন্তব্য দেওয়ার কিছুই ছিল না তারপরেও বলি এখানে দুইটা কোর্স আছে একটা হচ্ছে লিসেনিং একটা হচ্ছে স্পিকিং রাইট
কারো যদি লিসেনিং পাওয়ার কম থাকে তাহলে আপনি ফ্রম কে পম শুনবে, গানাকে গানা শুনবে, হ্যাঁ এটা একটা প্রবলেম হবে তার। আমি আগেই বলেছি যখন আমি এ লেভেল কমপ্লিট করি আমি তারপরে চলে যাই হচ্ছে ম্যানচেস্টারে, বিবিএ কমপ্লিট করি 4 ইয়ার্স, তারপরে দেশে আসি। দেশে আসার থেকে টিল টুডে আমি মানে ইন্টারন্যাশনাল বিজনেস করি এবং মাই ডেইলি রুটিন ফ্রম মর্নিং টু মাই স্লিপিং টাইম টিল মাই স্লিপিং টাইম জি I am communication with my customers. True. And all customers are foreigners. রাইট, বায়ার্স যারা, All buyers. রাইট, So, buyers, when they speak with me and their mother language is English. right. Like a Canada, Australia, রাইট, America, they England, don't know any everybody. other Okay. language, right? Yeah. So when they speak like that. Hi, Jalil, how are you? Or hi, Ananta, how are you? রাইট, এখন আমরা যদি আপনাকে বলি তাহলে যদি আমরা দেশকে কাউকে খুব ভালোভাবে বুঝিয়ে ইংলিশ বলতে বলি, হাই জলিল, হাউ আর ইউ, হাউ আর ইউ, আর ওরা বলতেছে হাই হাউ আর ইউ, ডিফারেন্ট। ডিফারেন্স আছে অবশ্যই। এখন আমরা আপনাকে বললাম হাই ডেভিড হোয়াটসঅ্যাপ, আমরা ফোন ধরেই বললাম এটা, হাই ডেভিড হোয়াটসঅ্যাপ। এখন যদি বাংলাদেশি যে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা মিডিয়ামে পড়াশোনা করবে সে বলবে হাই ডেভিড হোয়াটসঅ্যাপ, না যদি এইভাবে বলবে হাই ডেভিড হোয়াট হ্যাপেন, যেটা আসে হোয়াট ইজ হ্যাপেন, হোয়াট ইজ হ্যাপেন, হোয়াট ইজ ও বলে না ওরা, হাই ডেভিড হোয়াট ইজ হ্যাপেন। এই যে হোয়াট ইজ হ্যাপেন আর আমরা বলছি হাই ডেভিড হোয়াটসঅ্যাপ, এই যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটা কিন্তু অনেকের বুঝতে প্রবলেম হয়। রাইট, আমি ওকে বলেছি হোয়ার ইউ ফ্রম, ইউ ফ্রম গানা অর ইউ ফ্রম ক্যানিয়া, আর যে যার লিসেনিং পাওয়ারটা ছিল না সে শুনছে ইউ ফ্রম গানা, গানা মিন্স হোয়াট ইজ গানা, এন্ড ইউ পম, হোয়াট ইজ দ্য পম। আমার লাইফে আমি এটা শুনিনি, রাইট, তবে ছোটবেলা শুনেছি। আমরা যখন ঢাকায় অনেকগুলো বন্ধু ছিল তো আমাদের, তখন আমরা বলতাম এ বেটা গানা গা, এটা আমরা দুষ্টামি করে বলতাম। আর এখন এত বড় হওয়ার পরে আমার কেউ ইংলিশ ভুল ধরবে, দিস ইজ নট রাইট। সেটাই অবশ্যই তাই, আমরা এটা চাই না। এটা মানে আমি এটা নিয়ে আমি আই ডোন্ট বদার হু ইজ টকিং হোয়াট, রাইট, who is talking what, I don't bother even. My work make me success, to reach to in goal, reach to in the goal, isn't it? রাইট, So এটা নিয়ে আমি যদি বদার করি তাহলে আমার লাইফের যে আওয়ার গুলো এটার থেকে 10 মিনিটও যদি আমি বদার করি আমার 10 মিনিট ওয়েস্ট হচ্ছে, রাইট। কারণ অনন্ত সম্বন্ধে বাংলাদেশে ফিল্ম করার আগেই অনন্ত কিন্তু ফিল্ম ছাড়াও স্টার। ট্রু দ্যাট। অনন্ত ইজ বিগেস্ট বিজনেসম্যান। অনন্ত একজন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। অনন্ত একজন রপ্তানি প্রধানমন্ত্রীর কাছ থেকে রপ্তানি ট্রফি পাওয়া বিজনেসম্যান। অনন্ত ইজ নট ই স্মল গাই, রাইট। সো অনন্তকে নিয়ে যারা ক্রিটিসাইজ করে দুই একজন লোক বলবে তারা হোপলেস ছাড়া আর কিছুই না, এটা আমার নজরে। এবং শুধু আমার নজরে না, আপনি যখন ফেসবুকে দেখবেন মানুষের কমেন্ট বা মুভি রিভিউতে কমেন্ট, আপনি 1 লক্ষ কমেন্ট পড়বেন, এর ভিতরে ম্যাক্সিমাম আপনি 10 বা 15% আপনি পাবেন যে নেগেটিভ কমেন্ট। ওই 15%কে আপনি দেখবেন যে একজন 40-50 জন করে তাকে আবার বিভিন্ন কথা বলছে, হোয়াই ইউ মানে তুমি নেগেটিভটা কেন বলছো, কাউন্টারটা। সো এগুলো নিয়ে রিয়েলি আই ডোন্ট বদার, কারণ আমার এই সময় নেই, সেটাই মানে ওয়েস্টেজ করার মতো সময় আমার কাছে নেই। অলরাইট, তো এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের এই আড্ডা। তো আমি আসলে মোস্ট ওয়েলকামটা বলে শুরু করেছিলাম, কিন্তু মানে এভাবে যে ঘন্টাটা শেষ হয়ে যাবে আসলে বুঝতে পারছি না। আবার বলতে ইচ্ছে করছে যে মোস্ট ওয়েলকাম টু মাই শো, বাট মনে হচ্ছে যে যেতে হবে। তো যাওয়ার আগে যদি অন্ত ভাই কিছু বলতেন এই মুহূর্তে যারা শো শুনছেন সবার জন্য। আপনাকেও মোস্ট ওয়েলকাম, এবং এই অনুষ্ঠান যারা শুনছেন রেডিও ফুর্তিতে সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা সবাই রেডিও ফুর্তি শুনেন, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। সাথে সাথে জানাচ্ছি আমাদের ছবি দেখার জন্য মোস্ট ওয়েলকাম। ভালো থাকুন।